আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এবার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হলো ভয়ঙ্কর সতর্কবার্তা। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া লঘুচাপ। একটি আন্দামান সাগরের উপকূলে আর একটি শ্রীলঙ্কার উপকূলে অবস্থান করছে। বঙ্গোপসাগরের গভীরে উত্তাল হয়ে আছে। শ্রীলঙ্কার উপকূলে তৈরি লঘুচাপটি ঘনীভূত হয়ে আগামী 48 ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। আগত ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়র। উপগ্রহ পূর্বাভাস রাডার থেকে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার। ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলায় প্রভাব বিস্তার না করলেও বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। দেখানো হতে পারে দূরবর্তী সতর্ক সংকেত। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলার কয়েকটি অঞ্চলে বৃষ্টিবাহী মেঘের প্রবেশ ঘটতে পারে। এতে দুই এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেশের আকাশে প্রবেশ করেছে তীব্র শৈত্যপ্রবাহ। দ্রুত কমে যাচ্ছে তাপমাত্রার পারদ। কয়েকটি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে গিয়েছে। নভেম্বরের শেষেই তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ 26শে নভেম্বর বুধবার এবং আগামীকাল 27শে নভেম্বর বৃহস্পতিবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার বায়ুপ্রবাহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি লঘুচাপ তৈরি হয়েছে শ্রীলঙ্কার উপকূলে, আর একটি তৈরি হয়েছে মালাইকা প্রদেশ অর্থাৎ আন্দামান সাগরের উপকূলে। এবং দুটি লঘুচাপের কারণে বঙ্গোপসাগরের গভীরটা কিন্তু মোটামুটি উত্তাল হয়ে রয়েছে। বঙ্গোপসাগরের গভীরে কিন্তু ভ্রমণ একেবারেই অনিরাপদ। আমরা দেখতে পাচ্ছি মালাইকার উপকূলে যে লঘুচাপটি তৈরি হয়েছে সেটি কিন্তু আগামী 2-1 দিনের মধ্যেই নিঃশেষ হয়ে যাবে এবং এটি কিন্তু গতিপথ হ্রাস করে এটি কিন্তু নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো শ্রীলঙ্কার উপকূলে যে লঘুচাপটি রয়েছে সেটি কিন্তু ঘনীভূত হয়ে আস্তে আস্তে ঘূর্ণিঝড় সেনিয়রে রূপান্তরিত হতে পারে। এবং ঘূর্ণিঝড়ের গতিপথ আমরা লক্ষ্য করতে পারছি, এটি কিন্তু প্রথমে এদিকে ভারতের তামিলনাড়ু উপকূলে কিন্তু আঘাত হানবে এবং শ্রীলঙ্কার উপকূলে কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এবং এ সময় কিন্তু ঘূর্ণিঝড়ের গতিবেগ 100 কিলোমিটারের উপরে থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাবো 1-2 তারিখের মধ্যেই এটি কিন্তু ভারতের এদিকে অন্ধ্রপ্রদেশ, বিশাখাপট্টনম উপকূলবর্তী অঞ্চলে গিয়ে আশ্রয় পড়বে এবং এই সময় কিন্তু গতিপথ আস্তে আস্তে হ্রাস করতে পারে। এর প্রভাবে এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। 1-2 তারিখের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়টি নিমেষেই শেষ হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাংলার আকাশ একেবারেই পরিষ্কার, কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত নেই। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ঘন কুয়াশার উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলাতেই শেষ রাত থেকে ভোর রাতের মধ্যে আংশিক কুয়াশার দেখা মিলেছে। সেই সাথে ভারতের কলকাতা, এদিকে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় সবগুলো রাজ্যেই কিন্তু তীব্র ঘন কুয়াশার তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে। তবে কিন্তু প্রিয় দর্শক, কোথাও কিন্তু আমরা বৃষ্টিপাতের উপদ্রব দেখতে পাচ্ছি না। আগামী কয়েকদিন মোটামুটি বাংলার আকাশটা পরিষ্কার থাকতে পারে। তবে 30 নভেম্বরের দিকে কিন্তু বাংলার আকাশে একটা বৃষ্টি বলয় অর্থাৎ আংশিক ঘন কুয়াশা এবং আংশিক বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন ঘটতে পারে। এর প্রভাবে 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু মোটামুটি বাংলার আকাশটা পরিষ্কার থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাত বা ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উপগ্রহ রাডার থেকে দেখা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু এবং এদিকে অন্ধ্রপ্রদেশ, বিশাখাপট্টনম এই অঞ্চলগুলোতে আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করব। যেহেতু ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলার উপকূলে আঘাত হানবে না, তাই কিন্তু বাংলার উপকূল মোটামুটি পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘমালা থাকতে পারে এবং শৈত্যপ্রবাহ কিন্তু তীব্র আকার ধারণ করতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশে কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ প্রবেশ করতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি আজ ভোর রাত থেকে শেষ রাতের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সেই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রিতে নেমে এসেছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে।
খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও সর্বনিম্ন 15 ডিগ্রি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনাও রয়েছে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 15 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। সেই সাথে ভারতের উত্তরবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় রাজ্যগুলোতেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। বিশেষ করে মিজোরাম এবং মেঘালয়ের দিকে আমরা 10 ডিগ্রির নিচে দেখতে পাবো। এদিকে আমরা ত্রিপুরার দিকে মোটামুটি 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাবো। আসামের দিকে 15-16 ডিগ্রি এবং উত্তরবঙ্গেও কিন্তু 15-16 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাবো। ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখতে পাচ্ছি উপগ্রহ রাডার থেকে। দিনের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 28 ডিগ্রিতে। এদিকে বরিশাল বিভাগে দুপুরের দিকে সর্বোচ্চ 27 ডিগ্রি, খুলনা বিভাগে 27 থেকে 28 ডিগ্রি, এদিকে রাজশাহী বিভাগেও সর্বোচ্চ 27 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 26 ডিগ্রি এবং সিলেট বিভাগে মোটামুটি 26 থেকে 27 ডিগ্রি, কোথাও কোথাও 28 ডিগ্রি। এদিকে রংপুর বিভাগে মোটামুটি 27 থেকে 28 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগে 27-28 ডিগ্রি। ভারতের এদিকে আমরা ত্রিপুরা রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 30 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। এদিকে মিজোরাম, মেঘালয়ের দিকে আমরা দেখতে পাবো 25 থেকে 26 ডিগ্রি, আসামের দিকে আবার 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতেও মোটামুটি 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে বাংলার আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি, তবে দু এক জায়গায় আংশিক ঘন কুয়াশা রয়েছে। এছাড়া কিন্তু কোথাও বৃষ্টিবাহী মেঘ বা বৃষ্টি প্রবাহের কোনো সম্ভাবনা নেই। শ্রীলঙ্কার উপকূলে লঘুচাপ আঘাত এনেছে, যার প্রভাবে কিন্তু পুরো শ্রীলঙ্কা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে অন্ধ্রপ্রদেশ, এদিকে আমরা দেখতে পাচ্ছি মালাইকার উপকূলবর্তী অঞ্চল, এদিকে আন্দামান দ্বীপের কাছাকাছি কিন্তু লঘুচাপ আঘাত এনেছে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে ভারী মেঘ রয়েছে। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরের অনেকটাই মোটামুটি শান্ত রয়েছে এবং বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার। ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, এদিকে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় সবগুলো রাজ্যের আকাশটাই মোটামুটি পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু বৃষ্টিবাহী মেঘের প্রবেশ ঘটেনি। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।